নবী বলছেন, কোন একজন বান্দা যদি রাস্তায় হাঁটার পথে পায়ের মধ্যে কাটা ফুটে, ওই ব্যথাটার মধ্যে যদি সে আল্লাহর প্রতি নারাজি না দেখায়, শুকরিয়া করে, ধৈর্য ধরে, আল্লাহ তাআলা ওই বান্দার ব্যথা সহ্য করার কারণে গুনাহ মাফ করে দেন, গুনাহ মাফ করে দেন, গুনাহ মাফ করে দেন। যাদের গায়ে জ্বর, ধৈর্য ধরতে পারলে গুনাহ মাফ। অর্থনৈতিক কষ্ট, অপবাদের কষ্ট, অপমানের কষ্ট, জুলুমের কষ্ট, খারাপ ব্যবহারের কষ্ট, বিভিন্ন ধরনের যন্ত্রণাদায়ক কষ্টের মধ্যে যারা আল্লাহর প্রতি নারাজি না দেখিয়ে ধৈর্য ধরে আল্লাহর হুকুমের অপেক্ষা করে, আল্লাহ তাআলা একদিকে তাদের গুনাহ মাফ করে দেন, অন্যদিকে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে ঘর বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। ধৈর্য ধারণকারী কখনো লসে থাকে না। আচ্ছা বলেন, আমাদেরকে বাঁচানোর জন্য প্ল্যানিং সবগুলা কার? গুনাহ মাফের জন্য তওবা আছে, এরপরও আমরা কোনো রকম আল্লাহকে রাজি করাতে পারি নাই, আমাদের মাফ হয় নাই। তওবা করার পর, অর্থাৎ আমাদের তওবার লেভেলটা সেখানে যায় না যেখানে আল্লাহ পছন্দ করে মাফ করবে, তাহলে আমরা জাহান্নামী। এরপরও আল্লাহ চায় তুই জান্নাতে যা। এবার আল্লাহ তাআলার হিকমতটা দেখেন, একটু খেয়াল করবেন। আমাদের পাপ সীমানার বাইরে, তওবা করলাম, মনে করেন আমরা তওবা করতে জানি নাই, আল্লাহকে রাজি করাতে পারি নাই, এবার সেই আল্লাহ আমাদেরকে রাস্তা দেখা দিচ্ছেন। ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা, বলছেন কে? কাদেরকে? আমাদেরকে। বান্দা, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, যদি বেশি গুনাহ করস, জাউকা, আর দেরি করিস না, আমার নবীর দরবারে চলে যা। ওইখানে গিয়ে কি করতে হবে সেটাও রব জানাই দিচ্ছেন। ফাস্তাগফিরুল্লাহ, ওইখানে গিয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চা। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, যদি তোর দরখাস্তের উপর আমার নবী একবার সিল মেরে দেয়, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে মনে রাখিস আমি আল্লাহ তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিব, মাফ করে দিব, মাফ করে দিব। এবার বলেন, গুনাহ কাদের? ঠেকা কাদের? জান্নাত চাই কারা? দরকার কাদের? রাস্তা দেখাই দিচ্ছেন কে? সহজ করে দিচ্ছেন কে? এটাই হচ্ছে আমাদের রহমান। দুনিয়ার নিয়ম হচ্ছে ঠেকা যার সে যাইতে হয়। রব বান্দার প্রতি এমন দয়াবান, বান্দার মাপ চাওয়া দরকার, কিন্তু আল্লাহ মাপ নিজে থেকে করার জন্য প্রস্তুত। রব বলে যে মন থেকে তওবা কর, মাফ করে দিব। যদি আমাকে রাজি করাতে নাও পারিস, তাহলে একটা কাজ কর, আমি যাকে পছন্দ করি, আমি যাকে হাবিব বানিয়েছি, আমি যাকে রাহমাতুল আলামিন বানিয়েছি, আমি যাকে ইন্না আতাইনা কাল কাউসার দান করেছি, আমি যাকে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার শান দান করেছি, আমি যাকে মুবাশশির বানিয়েছি, নজির বানিয়েছি, আমি যাকে ইয়াসিন বানিয়েছি, তাহা বানিয়েছি, ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে রেখেছি, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে রেখেছি, যাকে আমি আল্লাহ মেরাজের দুলা বানিয়েছি, ইমামুল আম্বিয়া বানিয়েছি, ওই নবীর কাছে গিয়ে একবার আমার কাছে মাপ চান। কয়টা অপশন? আল্লাহু আকবার। এই দুইটা সুযোগ যদি কেউ নিতে নাও পারে, রব তারপরও চাই সে জান্নাতে যাক। সুযোগ দেওয়ার পরে যদি আমরা ব্যবহার করতে না পারি, এরপরও রব চায় আমাদের পাটা জান্নাতে হাঁটুক, আমাদের হাতে জান্নাতের ফল থাকুক, আমাদের চোখে জান্নাতের সৌন্দর্য দেখুক। রব বলে যে আমি তো জান্নাত বানিয়েছি তোদের জন্য, তোরা দেখবে, তোরা দেখবি, তোরা খাবি, সেজন্য তো আমি আল্লাহ জান্নাতে নিয়ামত দিয়ে সাজিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরও আমরা গুনাহ মাফ নিতে পারি। এবার বান্দা বলে যে আল্লাহ এখন কি করব, তুমি সুযোগ দিছো, আমি নিতে জানি নাই। রব বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোর রহমান আছে তো, মন ছোট করিস না, তোর রহিম আছে তো, মন খারাপ করিস না। আল্লাহ কি করব, আমলও তো তেমন করি নাই, গুনাহ অনেক বেশি আছে। রব বলে যে একটা কাজ কর, কোনো রকম এই একটা কাজই কর। আল্লাহ কি করব, বলে যে কোনো রকম ঈমানটা নিয়ে হাসরে আয়। प्यार से कहो सुबहान अल्लाह, और जोर से कहो ना यार सुबहान अल्लाह। রব বলে কোনো রকম ঈমানটা নিয়ে আয়, হাসরেরটা আমি আসি, তুই টেনশন করিস না। এবার বান্দা, সেই বান্দা ঈমানটা নিয়ে কোনো রকম কবরের পরীক্ষায় পাশ করে আমলের পরীক্ষায় চলে গেল হাসরে। ফেরেশতারা দাড়ি পাল্লা দিয়ে যখন দেখলো গুনার পাল্লা বেশি, সওয়াবের পাল্লা কম,
এখন বান্দা বলে যে আল্লাহ তুমি না বলছো তোমার রহমত থেকে নিরাশ না হতে, আমি কিন্তু এখনো আশাবাদী আমি জান্নাতে যাব, আমি এখনো আশাবাদী আমি জান্নাতে যাব। ফেরেশতা বলে এত গুনাহ থাকার পরও তুই জান্নাতে যাওয়ার স্বপ্ন কেমনে দেখোস? তখন সে বান্দা উত্তর দেয়, আমি যখন আমার দিকে দেখি তখন আমি জাহান্নামটাই দেখি, কিন্তু আমি যখন আমার রবের রহমতের দিকে দেখি তখন আমার কাছে জান্নাতটাই দেখা যায়। সুবহানাল্লাহ। আমি আমার কর্মর দিকে দেখলে আমি জানি জান্নাত পাওয়া আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু আমি যখন আমার ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদিরের দিকে দেখি তখন বলি যে জান্নাত পাওয়া তো কোনো ব্যাপারই না। আমার রবের প্রতি আমার বিশ্বাস আছে, আমার রবের রহমতের প্রতি আমার আশা আছে, আমার ভরসা আছে। আল্লাহ পাক বলে যে বান্দা তোর আশাকে আমি নিরাশা হতে দিব না, কিন্তু আমি আহকামুল হাকিমিন, তো বিচারক কখনো কারো পক্ষ নিতে পারে না। হ্যাঁ কে হ্যাঁ বলতে হয়, না কে না বলতে হয়। যে সাজাপ্রাপ্ত তাকে সাজা দিতে হয়, যে নিয়ামত প্রাপ্ত তাকে নিয়ামত দিতে হয়। এটা হচ্ছে বিচারকের কাজ। আমি আল্লাহ বিচারক, তো আমি যদি এখন পক্ষপাতিত্ব করি বিচারের কাজ ঠিক থাকবে না। তো আল্লাহ এখন কি করব? রব বলে যে তোর ফায়সালা হয়ে গিয়েছে, তুই জাহান্নামে চলে যা, তুই জাহান্নামে চলে যা। এবার বান্দা জাহান্নামের দিকে যেতে লাগলো। যেতে 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 হঠাৎ করে ফেরেশতা একজন এসে বলে যে তোমার আর জাহান্নামে যাওয়া লাগবে না, জান্নাতে তুমি চলে যাও, জান্নাতে তুমি চলে যাও। এবার সে বান্দা বলবে আল্লাহ তুমি না বললা জাহান্নামে যেতে, আবার তুমিই বলছো জান্নাতে যেতে, ব্যাপার কি? রব বলে যে আজকের দিনে তোদেরকে বাঁচানোর জন্য আমার রহমতকে আমি সুপ্রসন্ন করেছি, কিন্তু আমি বিচারক, তো রহমত দেখাতে পারি না, ন্যায় বিচার যেহেতু আমাকে করতে হয়। তাই আমি আল্লাহ কি করেছি জানিস? তোদের নবীকে রাহমাতুল লিল আলামিনকে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার পাওয়ার অফ অটর্নি দিয়ে তোদের নবীকে বললাম হাবিব আপনি সিজদায় পড়ে উম্মতের পক্ষে সুপারিশ করতে থাকেন, আপনি এদিকে সুপারিশ করবেন, আমি আল্লাহ রহমান হয়ে দয়া করে করে জাহান্নামীকে জান্নাতে পৌঁছাই দেব। তিনি হচ্ছেন আমাদের রহমানুর রহিম। একজন আশেক বলে আমার তেমন ভয় নাই, কারণ আমার রব রহমানুর রহিম, আমার নবী রহমাতুল লিল আলামিন। এবার পড়েন কবরে হাসরে, সত্যি করে বলেন কথার সাথে জীবনের মিল আছে না নাই? কবরে হাসরে কি হবে আর নিজনও জানি। যদি আল্লাহ রহমত তাহে, যদি রহমত তাহে, আর যদি রহমত নতাহে, বুঝতে পারলাম না? এসে নো বুঝে ফানলাম। যদি রহমত তাহে বাজি বুক ফুলাই ইটুম দে, আল্লাহ দয়া তাইলে আসলে ময়তার ইনশাল্লাহ আর কি বুক ফুলাই ইটুম দে। আর যদি রহমত নতাহে এত সরুন না ও সিবে দোয়াম ভরিবে তো হুন্দি সিবে মহাব্বতের আওয়াজে কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে করুণা তোমার কবরে হাসরে আছি গো ডুবে আমি পাপেরি, না জানি কি হবে ও পারে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সেই তো মদিনা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কার লাগিয়া কান্দরে মন দো, কার লাগিয়া কান্দরে মন, কেউ তো তোমার আপন হবে না, না না না, যেজন হবে আপনা। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমাদেরকে বাঁচানোর জন্য হিকমত করছেন কে? সেজন্য মনে রাখবেন জীবনের প্রত্যেকটা কষ্ট নিয়ামত। আচ্ছা, আল্লাহ যদি আমাদেরকে বলে 20 বছর দুনিয়ার কষ্ট নিবি
নাকি 20,000 বছর জাহান্নামের আযাব নিবি? আপনি কোনটা পছন্দ করবেন? আমি শুনি নাই, আরো জোরে বলেন। আল্লাহ যদি বলে দুনিয়ার 20 বছরের কষ্ট নিবি নাকি 20,000 বছর জাহান্নামে জ্বলবি, তুই সিদ্ধান্ত নে, আপনি খুশি মনে কোনটা নেবেন? কারণ আপনি আমি চিন্তা করব দুনিয়ার 20 বছর তেমনি শেষ হয়ে যাবে, এই শুক্রবার যেতে না যেতে আবার কালকে শুক্রবার, একটা মাস কখন আসে কখন চলে যায় কেউ বলতেও, 20 বছর এগুলো দেখতে দেখতে কেটে যাবে। এই তো ছোট্টবেলায় স্কুল মাদ্রাসায় মক্তবে যাওয়ার দৃশ্য এখনো চোখে ভাসে, এখন দেখা যায় দাড়িও ফাঁকা শুরু হয়ে যাচ্ছে সবার। সময় চলে যাচ্ছে খুব দ্রুত, দুনিয়ার কষ্ট বেশি দিন লাস্টিং করে না, কিন্তু যদি জাহান্নামের কষ্ট আপন হয় সেটার 1 সেকেন্ডের কষ্ট দুনিয়ার 1 কোটি বছরের চাইতেও ভারী হবে। তো বুদ্ধিমানরা কি করে, আল্লাহ এটা নি, ওইটাতে ওইটা দিও, সুবহানাল্লাহ বলেন না, আল্লাহ এখানে এটা নি, এটা এটা ওইখানে ওইটা দিও, তখন আবার ওইটা দিও না, ওইটা দিও। রব বলে যে আমি তোকে কষ্ট দিই, আমার লাভ কি? মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম, তোমাদেরকে কষ্ট দিই আমি আল্লাহর তো কোনো লাভ, কিন্তু আমি আল্লাহ কষ্ট দিয়ে তোমাদের গুনাহ মুছে দিই। একটু জোরে বলি, আমি তোমাদেরকে আগুনের পোড়ানোর কষ্ট দিই যাতে তোমরা জীবন চলার পথে মজবুত হতে পারো, শক্ত হতে পারো। আমি আল্লাহ তোমাদের জীবনে তুফান এনে দিই যেন তোমাদের গোড়াটা শক্ত হয়। আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন হঠাৎ বিপদে ফেলি যেন তোমাদের বুদ্ধিগুলা খুলে। সুবহানাল্লাহ, আরো জোরে বলি। আমি আল্লাহ তোমাদেরকে মাঝে মধ্যে ক্ষুধার কষ্ট দিই যেন তোমরা খাবারের নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো। আমি আল্লাহ মাঝে মধ্যে তোমাদেরকে চোখ থেকে ঘুম তুলে দিই যাতে তোমরা ঘুমের নিয়ামতটা বুঝতে পারো। আমি আল্লাহ মাঝে মধ্যে তোমাদের থেকে আপনগুলাকে দূরে সরিয়ে দিই যাতে তোমরা বুঝতে পারো আমি আল্লাহর চাইতে বড় আপন তোমার আর কেউ নাই, কেউ নাই। সেজন্য জীবনে যাই আসুক মুখে থাকবে হাসি, মুখে থাকবে শুকরিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন কি বলবো আমরা? আরো জোরে বলেন কি বলবো? আল্লাহ পাকের একটা বিধান হচ্ছে আল্লাহ প্রিয় বান্দাদেরকে একটু কষ্টটা বেশি দেয়। ইউসুফ নবী কোনো অপরাধ করে নাই, কিন্তু জগতের কাছে উনি কলঙ্কিত হয়েছেন। বিনা অপরাধে জেল কেটেছেন। কোনো অপরাধ না করে ইউনুস নবী মাছের পেটে। একটু আওয়াজ দেন না। আল্লাহ রাগ করলে কষ্ট দেয় বিষয়টা তা না, আল্লাহ অনেক বেশিরভাগ ভালোবাসার প্রিয় বান্দা থেকে এই কষ্ট দেয়। আর একটু জোরে মনে রাখবেন, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন তওবা করতেন, তওবা করাটা পছন্দ করতেন, ইস্তেগফার করাটা পছন্দ করতেন। তওবা এমন একটা পাওয়ারফুল নিয়ামত, গুনাহগার যখন তওবা করে গুনাহ মাফ। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে। পাপী অপরাধী গুনাহগার যখন তওবা করে তখন হয় গুনাহ মাফ। আর গুনাহ মাফ হওয়ার পরও যদি কেউ তওবা করে তখন আল্লাহ তাআলা সেটার বেনিফিটে মর্যাদা বাড়াই দেন, নিয়ামত বাড়াই দেন, সম্মান বাড়াই দেন। যে যত রবের কাছে মাপ চাইবে তার তত রিজিকে বরকত হবে। যে যত বেশি রবের কাছে তওবা করবে, ইস্তিগফার করবে, তার তত সম্মান বাড়বে। যে যত বেশি রবের কাছে ইস্তিগফার করবে তার হৃদয়ে তত প্রশান্তি হবে। এখানে লস বলে কোনো প্রজেক্ট বলে না, লসের কোনো প্রজেক্ট। সেজন্য আমি অনুরোধ করব বেশি বেশি ইস্তিগফার, বেশি বেশি শুকরিয়া আর বেশি বেশি দরুদ। আর একটু জোরে। দরুদ এমন একটা নিয়ামতময় আমল, অন্য আমল কবুল হতেও পারে, কিন্তু দরুদ এমন একটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত যেটা পাঠকারী পাঠ করলেই কবুল হয়ে যায়। সুবহান আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এতটুক কথা যাদের বুঝে এসেছে তারা একবার বলি মারহাবা। আজকে থেকে জীবন নিয়ে কোনো আফসোস, একটু বলি মন থেকে বলি, আজকে থেকে জীবন নিয়ে কোনো আফসোস, জীবনের কষ্ট নিয়ে কোনো ব্যথা, জীবন নিয়ে কোনো অভিযোগ, আল্লাহ তাআলা যেভাবে রেখেছেন, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা যেভাবে রেখেছেন আল্লাহ তাআলা যেভাবে রাখবেন। আমরা কিছুই আসার সময় আনিনি। বাবা কথা বললেন না প্লিজ। আমরা আসার সময় এসেছি খালি পকেট না, খালি গায়ে।
যাওয়ার সময় গায়ে কাপড় আছে কিন্তু পকেট নাই। এই অঙ্কটা একটু বোঝার চেষ্টা করি। আসার সময় খালি পকেট না, খালি গায়ে। যাওয়ার সময় পোশাকওয়ালা, পকেট ছাড়া। আসতেও খালি, যেতেও খালি। কিন্তু মুমিন বান্দারা যেতে খালি যায় না, তারা যাওয়ার সময় ঈমান নিয়ে যায়, নেক আমল নিয়ে যায়। আর ঈমান আর নেক আমল রাখার জন্য কোনো পকেটের দরকার। আমরা পকেটওয়ালারা পকেটের চিন্তায় পকেটে বসে আছি। দুনিয়াবি যা আছে তা হয়তো হাতে থাকে, না হয় পকেটে থাকে, না হয় আলমারিতে থাকে। আখিরাতের গুলা না পকেটে থাকে, না আলমারিতে থাকে, না হাতে থাকে। আখিরাতের সবগুলা থাকে হচ্ছে হয়তো এখানে, না হয় এখানে। আখিরাতের সম্পদ সেফ হয় হয়তো এখানে, না হয় এখানে। দুনিয়ার সম্পদ রাখা হয় নয়তো এখানে, নয়তো এখানে, নয়তো এখানে, নয়তো আলমারিতে, নয়তো ব্যাংকে, নয়তো খাটের নিচে, নয়তো পকেটে, নয়তো মানি ব্যাগে। সেজন্য ওগুলা রেখে যেতে হয়, নেওয়ার পকেট থাকে না। কিন্তু মুমিন বান্দাকে যখন প্যাকেট ছাড়াও দেওয়া হয়, ওনারা বলে যে আমরা যা বরার বরে ফেলেছি, যা নেওয়ার নিয়ে ফেলেছি। চেহারায় মুস্কি হাসি, ব্যাপার কি এত হাসি, আমরা তো সব রেখে যাচ্ছি, আপনি এত আনন্দিত কেন, কি নিয়ে যাচ্ছেন? তখন ওনারা উত্তর দেয়, তোরা এমন কিছু নিতে চাইছিস যেটা নেওয়ার সুযোগ নাই, আমরা সেটাই নিয়েছি যেটা নেওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। সেজন্য মুমিন বান্দার আমাদের মধ্যে পার্থক্য এখানেই হয়। ওনারা জয়ী হয়, আমরা ফেল হই। ওনারা সম্মানী হয়, আমরা বেইজ্জতি হই। ওনাদের নাম থাকে, আমাদের নাম থাকে না। ওনারা আগুনে পড়েও শান্তিতে থাকে, আমরা এসির ভিতরেও শান্তিতে থাকি না। ওনারা গাছতলায় বসেও নাক ডেকে ঘুমায়, গাছতলায় বসেও নাক ডেকে ঘুমাইতে, আর আপনি আমি 5টা ঘুমের ওষুধ খাইও সারা রাত ভর। হতম বাদে বাদে কি চায়? গড়ি চায়। হতম বাদে বাদে কি চায়? ঘুম কেন হয়, ঘুম কেন হয়, 12টা 1টা, ঘুম কেন হয় 1:30 2টা। বস সময় জোর করি লেগে ঘুম যেতে, চোখ ফাঁকাইতে ফাঁকাইতে যাতে মোটামুটি ফজর হয়, তো একখানা করে ঘুমাই। কিন্তু আবার 8টার তুন তো সৌরি ভুল হই ভানলার, কিন্তু 8টার তুন সৌরি আছে, ন গেলে তো আবার বসে কে দিব, মিলিব, মারিব, বেচারার জীবন। আচ্ছা বলেন তো, একদিকে আপনার 10 লাখ টাকা, একদিকে আপনার ঘুম, কোনটা নেবেন? বুঝে বুঝে বলি, কোনটা নিব? 10 লাখ টাকা নাকি ঘুম, শান্তির ঘুম? বুদ্ধিমানরা কোনটা নেবে? টিয়া ল না, ঘুম যাও না। 2 দিন যাতে ঘুম যাই না বাড়ি মেতে দেবে নিজের লার। 1 মিনিটের ঘুমের নিয়ামত 10 কোটি টাকা দিয়েও কিনা যায় না। সেজন্য প্রায় সময় ডাক্তারের কাছে চিকিৎসার জন্য গেলে ডাক্তার কিছু কমন কথা বলে, তার মধ্যে একটা কথা হচ্ছে সাউন্ড স্লিপ ঘুমাবেন। এই ঘুমের ভিতরেই অর্ধেক রোগের ওষুধ। সুবহানাল্লাহ, মনে আর একটু জোরে হবে। বিনা চিকিৎসায় ওষুধ হয় ঘুমে। সেজন্য অনেক সময় দেখবেন আপনার দিনের বেলায় কেটে যাওয়া জায়গাটা রাতে ঘুমে সকালে উঠার পরে দেখবেন একটু পরিবর্তন হয়, কেমন জানি শুকিয়ে গেছে। বেশিরভাগ রোগ, গায়ে জ্বর দিনের বেলায় যেমন তেমন হোক, রাতের বেলা একটু বাড়ে। খেয়াল করছেন বিষয়টা? রাত হলে একটু ব্যথা বাড়ে, অসুখ বাড়ে। রাত হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন একটা নিয়ামত, যেই সময়টাতে মানব দেহের মধ্যে রিফ্রেশিং হয়, সিস্টেমগুলো আপডেটেড হয়। সেজন্য ক্লান্ত শরীর যখন বারবার ঘুমের তাগিদ দেয়, আপনি যখন ঘুমিয়ে যান, ঘুম থেকে উঠার পরে নতুন ভাবে একটা এনার্জি ফিল হয়। সুবহানাল্লাহ, বুঝতে পারছি কথা? একদিকে যদি দুনিয়া দেওয়া হয়, আরেকদিকে যদি শান্তির ঘুম দেওয়া হয়, বুদ্ধিমানরা শান্তির ঘুমটাই নিবে। কেন দুনিয়া নিবে না? কারণ তারা জানে রিজিকের দায়িত্ব বান্দার হাতে নয়, আল্লাহর হাতে। আর আল্লাহ কাউকে রিজিক থেকে বঞ্চিত করে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আমাদের নিজেদের লাভের জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার যতগুলা মাধ্যম আছে, তোর মধ্যে শ্রেষ্ঠতম যে মাধ্যম, সেই মাধ্যমের নাম নামাজ।
আর একটু জোরে। আল্লাহর কাছে শুকরিয়া প্রেজেন্ট করার যত ধরনের মধ্যে সবচাইতে বেটার ধরন যেটা, সেটার নাম নামাজ। ধৈর্য নেওয়ার জন্য যতগুলা মাধ্যম, সবচাইতে বেস্ট মাধ্যমের নাম হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত। একটু খেয়াল করি, আমরা অনেক সময় এই ধারণা অন্তরে রাখি, নিজের চাওয়া পাওয়া পূরণ না হওয়ার কারণে মনের মধ্যে দুঃখ কষ্ট চাপা রাখি, আল্লাহর কাছে এত করে চাইলাম আল্লাহ আমাকে দিল না। কিন্তু একবারও নিজেকে প্রশ্ন বলি নাই, করি নাই যে কতবার হাইয়া আলাস সালাহ বলে আল্লাহ তো আমাকে ডেকেছেন, আমি আল্লাহর ডাকে সাড়াও দিই নাই। জীবনের 1000 বার চলে গিয়েছে হাইয়া আলাস সালাহ শুনেছি, কিন্তু সাড়া দিতে পারি নাই। কতবার আল্লাহ পাক বলেছে বান্দা আমাকে ডাক, আমি তো ডাকিনি। বান্দা এটা কর, আমি তো করিনি। বান্দা এইভাবে চল, আমি তো চলিনি। এইরকম 1000টা আদেশ অমান্য করার পরও যেই রব দয়া বন্ধ করে নেই, রিজিক বন্ধ করে নেই, রহমত বন্ধ করে নেই, তিনি আমাদের রহমান রহিম। সুবহান। তো মুমিন বান্দারা আফসোস করে না, আপত্তি করে না, ওনারা অপেক্ষা করে রবের হুকুমের। ওই রবের হুকুম আসা পর্যন্ত অপেক্ষা করার মাঝখানে যে রাস্তা, এটার নামে সবর, এটার নামে ধৈর্য। বলেন না সুবহানাল্লাহ। ওনারা সবরের রাস্তা দিয়ে যায়, শুকরের মাধ্যমে নিয়ামত নিয়ে আসে। সেজন্য আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা হয়েছেন, হবেন, সবাইকে কষ্টের ভিতরে যেতে হয়। এটাই বিধান, এটাই নিয়ম। এখান থেকে বাঁচার কোনো সুযোগ আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ করার আল্লাহ তাআলা আমাদেরকে সেই মন মানসিকতা দান করুন। ভাই বোন মিলেমিশে থাকার সর্বোচ্চ চেষ্টা যেন আমরা আপন আপন জায়গা থেকে করতে পারি, চলতে পারি। রব্বুল আলামিন আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। পরিশেষে একটা হাদিস বলে আমি আপনাদের থেকে বিদায় নিব। একদিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুনিয়াবি দৃষ্টিতে অর্থ সম্পদে গরিব কিছু সাহাবা আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামে সওয়াব অর্জন করার অনেকগুলো রাস্তা আছে, তোর মধ্যে দান সদকা অনেক সওয়াবের একটা বিষয়, কিন্তু আমাদের তো সামর্থ্য নাই, চাইলে তো দান করতে পারি না, মানুষের উপকার করতে পারি না, সদকা করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি যারা দুনিয়াবি সম্পদের মালিক বেশি নেককার, তারা কি আমাদের চাইতে এগিয়ে চলে যাবে? আমরা গরিব তো নিজের ইচ্ছাই হয়নি, আল্লাহর মর্জিতে হয়েছি, তাহলে আমরা কেন পিছিয়ে পড়ব? ইয়া রাসূলুল্লাহ, একটা কিছু করেন যেন আমরাও তাদের চাইতে আগায় থাকতে পারি। সুবহানাল্লাহ। ওনার কথাটা শুনে নবী রাহমাতুল লিল আলামিন তাবাসসুম, মুস্কি হাসি দিলেন। হাসি দিয়ে বললেন, আমার নবী, আপনার নবী, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদেরকে বললেন, শুনো, মন ছোট করিও না, তোমাদেরকে আমি এমন একটা আমল বলে দিচ্ছি যে আমলটা করতে পারলে ওরা দান সদকা করে যে পরিমাণ সওয়াব পাবে, তোমরা এই আমলটা করলে সেই পরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। ওনাদের মনটা বড় হয়ে গেল নবীজির জবান থেকে এরকম কথাটা শুনে। এবার নবী রাহমাতুল লিল আলামিন বলে, প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ বলবা, 33 বার আলহামদুলিল্লাহ বলবা, 34 বার আল্লাহু আকবার বলবা। যে আমলটা করবে ওই ধনী ব্যক্তি আল্লাহর রাস্তায় দান সদকা করে যে পরিমাণ সওয়াব পাবে, তোমরা এই আমল করলে আল্লাহ তাআলা সেই সওয়াব তোমাকে দান করে দিবেন, তোমাদের দিবেন। সুবহানাল্লাহ।